হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি এসডি নিউজ নিউজ চ্যানেল থেকে শুভম বলছিলাম। হ্যাঁ। রাজেশ বাবু, প্রথমেই একটা কোশ্চেন আপনাকে, যেটা প্রথমেই হচ্ছে 2018 থেকে আপনি বিজেপির সাথে একান্তভাবে রয়েছেন এবং তারপর একের পর এক গান বিজেপিকে উপহার দিচ্ছেন, প্লাস জনসাধারণকে, ত্রিপুরার জনসাধারণকে গান উপহার দিচ্ছেন। কি বলবেন প্রাথমিক একটা প্রতিক্রিয়ায়? দেখুন, প্রথমে আপনাদেরকে নমস্কার। আর এখানে গান উপহার অ্যাকচুয়ালি আমি 2016 সাল থেকে আহ, ভারতীয় জনতা পার্টির জন্য গান গেয়ে যাচ্ছি অ্যাজ এ প্রফেশনাল আর্টিস্ট। আমি যেহেতু সঙ্গীতের সঙ্গে যুক্ত, হুম, তারপরেও আমি নিজের সঙ্গীতকে পাশে রেখে সঙ্গে পার্টির জন্য, একটা ব্যক্তিগত কোনো পার্টির জন্য আমি গান 2016 থেকে শুরু করেছি হুম। এবং আজকে 2024 তো যতটুকু পেরেছি আমি অনেক গান উপহার দিয়েছি, চেষ্টা করেছি কিছু একটা করার। তারপর আরেকটা যে প্রশ্ন, এখন লোকসভা নির্বাচন চলছে, আমরা দেখলাম 2023-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে দেখলাম অনেকগুলো গান উপহার দিয়েছেন আপনি, মানে ত্রিপুরার জনগণকে, এবং প্লাস এখন লোকসভা নির্বাচন চলছে প্রায়। আমাদের এখানে প্রথম দফা, দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে, প্লাস 7 দফায় ভোট হবে। 4 জুন হচ্ছে গণনা। গণনার আগে কি উপহার থাকবে বিজেপি দলের জন্য, এবং প্লাস রাজ্যবাসীর জন্য কি গান উপহার দেবেন আপনি? অবশ্যই অবশ্যই থাকবে ভালো কিছু একটা গান তো থাকবেই। আমার তো তরফ থেকে, আমার পক্ষ থেকে সবসময় কিছু না কিছু নতুনত্ব থাকে। হুম, কারণ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে নয়, শুধু সারা ভারতবর্ষে যেভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং অগ্রসর হচ্ছে, দেশ উন্নতির পথে অগ্রসর হচ্ছে। তো সচরাচর আমি নয়, শুধু অনেক শিল্পী, রাজ্যের নয় শুধু, বহির্রাজ্যের এবং ভারতবর্ষের অনেক শিল্পীরাই নরেন্দ্র মোদীজির সেই আইডিওলজিতে বিশ্বাস করে ওনারা গান করেন এবং আমিও অবশ্যই নিরাশ করব না। সবাইকে কিছু না কিছু একটা থাকবে গান, যে গান বিজয় উৎসবের গান হবে সারা ভারতবর্ষের জন্য এবং অবশ্যই ত্রিপুরাবাসী হিসাবে ত্রিপুরার জন্য তো থাকবেই, রাজ্যের মানুষের জন্য। আর আহ, আর বেশি কিছু বলার নেই, তবে গান থাকবে, বিজয় গান রেডি হচ্ছে। এর মধ্যে মানে আপনার যে গানগুলো হয়েছে সব থেকে মানে পপুলার যোগ্য যে গানটা হয়েছে, যেটা লাল গোলাপি লাল দালালি, ওই গানটা একটু শুনতে চাই আপনার মুখে। হ্যাঁ, আমি এই গানটা অ্যাকচুয়ালি এমনই গান, এটা এমন গান হয়েছে যে অ্যাকচুয়ালি এটা পার্টির গান নয়, এটা এমন হয়ে গেছে এখন, এমনও দেখতে পাই বা শুনতে পাই। হ্যাঁ। আহ, কোনো দশমী হয় বা কোনো রকমের কোনো পূজা পার্বণ বা যে কোনো স্টেজ শো, মানে এই গানের রিকোয়েস্ট থাকে। এটা মানে একটা অ্যাকচুয়ালি পার্টির গান ছিল, কিন্তু হয়ে গেছে সবাকার গান, মানে সবার জন্য হয়ে গেছে গানটা। একদম এমন গান হয়েছে। গানটা খুব পরিমাণে যিনি লিখেছেন তুষার দা, এবং ভালো লিখেছেন, এবং আমিও গানটা গাওয়ার চেষ্টা করেছি। হুম, আচ্ছা, শোনাচ্ছি আপনাকে এক লাইন। হুম, হ্যাঁ। হুম, হুম। লাল গোলামি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লেট্টা পয়টা অনেক খাইয়াছো। লাল গোলামি লাল দালালি অনেক কইরাছো, মানুষের টাকা লেট্টা পয়টা অনেক খাইয়াছো। আরে 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 রাজ্যের জনগণ, বিজেপিতে আসো খুললাম খুল্লা। আরে 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 কংগ্রেস সিপিএম, বিজেপিতে আসো খুললাম খুল্লা। কংগ্রেস যারা, সিপিএম যারা দল করতাছো, এসব দল সাইরা তোমরা বিজেপি আসো। অলার কাম মানে গানে বলা হচ্ছে যে না, সবাই আসো নরেন্দ্র মোদীজির সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাই, বিভিন্ন দলে যারা আছেন, এখনো সময় আছে, সবাই আসুন, আমাদের ভারতীয় জনতা পার্টির হাতকে শক্ত করুন এবং মজবুত করুন নরেন্দ্র মোদীর হাতকে। এবং গ্যারান্টি দিয়ে বলতে চাই, মোদীকে গ্যারান্টি, এবং আমি সঙ্গীত শিল্পী হিসেবে আমার মন থেকে যেটা মনে হচ্ছে, ভারতবর্ষে এবার রেকর্ড সংখ্যক ভোটে ভারতীয় জনতা পার্টির সরকার হতে যাচ্ছে আবারও, মানে লোকসভায়। তো যেটা বিরোধীদের অস্তিত্ব বজায় রাখতে পারতে হবে। ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য।